ময়নার গাজিনায় বিজেপি শুদ্ধিকরণ তৃণমূলে যাওয়া প্রধানের জায়গায় নতুন মুখ বাসন্তী সাহসীল উপস্থিত বিধায়ক তথা মন্ত্রী অশোক দিন্ডা। পূর্ব মেদিনীপুরের ময়না থানার অন্তর্গত গাজিনা অঞ্চলে বড়সড় রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিজেপির মনোনীত প্রার্থী বাসন্তী সাহসীল। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে বিদায়ী প্রধান ও তার স্বামীর তৃণমূলের যোগদানের পর মঙ্গলবার খোল কীর্তন ও মাথা মুন্ডন দাড়ি কামানোর মতো বৈষ্ণব আচার অনুষ্ঠানের মাধ্যমে পুরো অঞ্চল শুদ্ধিকরণ করে নতুন প্রধানের নাম ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় গাজিনা অঞ্চলের তৎকালীন বিজেপি সমর্থিত প্রধান খুকুরানী মণ্ডল এবং তার স্বামী চন্দন মণ্ডল বিজেপি ত্যাগ করে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিধানসভা নির্বাচনে চন্দন মণ্ডল তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াইও করেছিলেন। স্বামী স্ত্রী উভয়ই একযোগে দল পরিবর্তন করায় গাজিনা অঞ্চলের বিজেপির শিবিরে অসন্তোষ ও রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল। হরিনাম সংকীর্তন ও উলুধ্বনিতে উৎফুল্ল কর্মী সমর্থকরা বিজেপির হাতছাড়া হওয়া এই অঞ্চল আজ পুনর্দখল করে। দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল থেকে বৈষ্ণব রীতি মেনে খোল কীর্তন, মাথা মুন্ডন এবং গঙ্গা জল ছিটিয়ে এলাকা শুদ্ধ করার প্রক্রিয়া চলে। এরপরই বিপুল উন্মাদনা এবং বাজনার তালে নতুন প্রধান হিসেবে বাসন্তী সাহসীলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছিলেন তাদের অবসান ঘটিয়ে আজ গাজিনা অঞ্চল নতুন উদ্যমে পথ চলা শুরু করলো। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই লড়াই জারি থাকবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অশোক দিন্ডা। পাশাপাশি গাজিনা অঞ্চলের বহু বিজেপি কর্মী ও সমর্থক এদিনের এই শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। নবনিযুক্ত প্রধান বাসন্তী সাহসীলকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃত্ব। এই দিনের এই পরিবর্তনকে কেন্দ্র করে ময়নার রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে জোর চর্চা। এই জয় আমার একার জয় নয়, এই জয় গজিনা গ্রাম পঞ্চায়েতের জয়। আমি গজিনা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষদের বা জনসাধারণের জন্য বার্তা দিচ্ছি যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা সবাই আসবেন। আমাদের সমস্ত পঞ্চায়েত মেম্বাররা রয়েছেন, সবার সঙ্গে যোগাযোগ করবেন। প্রতিটি বুথের পঞ্চায়েত মেম্বার রয়েছেন, ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের সমস্যার সম্মুখীন হলে ওনাদের বলবেন, ওনারা সমস্যার সমাধান করবেন এবং অন্য যা কিছুই সমস্যা হোক, অথবা জিপি অফিসে আসবেন, এসে বলবেন। আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা রয়েছেন, ওনারা সবাই সহ আমরা সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং সহযোগিতা করার চেষ্টা করব। আপনি প্রধান হয়েছেন, মন্ত্রী এলেন, শুভেচ্ছা জানাতে। মন্ত্রী এসেছিলেন অশোক দিন্ডা মহাশয়, ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলাম এবং আশ্বাস দিয়ে গেছেন, উনিও আশ্বাস দিয়ে গেছেন যে আমাদের এই গজিনা গ্রাম পঞ্চায়েতের পাশে থাকবেন বা যে কোনো সমস্যা হলে সমস্যার সমাধান উনি করবেন বলে গেছেন। প্রথম কাজ আপনার কি, প্রধান হিসেবে চেয়ারে বসছেন, প্রথম কাজ আপনার নজর কোন দিকে থাকে? এখন বর্ষাকাল, এই বর্ষার সময় মানুষ নানা রকম সমস্যার সম্মুখীন হন। এই সমস্যা দূর করা যায় কিনা সেটা আমাদের প্রথম দেখতে হবে। আমার নাম বাসন্তী সাহসীল। অ্যাকচুয়ালি 2023 সালে গজিনা গ্রাম পঞ্চায়েতে আমাদের প্রিয় গজিনা অধিবাসী যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রধানকে নির্বাচিত করেছিলেন, অ্যাকচুয়ালি তিনি বিভিন্ন কাজকর্মে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতা তিনি দায় নিয়ে তিনি নিজে রিজাইন করেছেন, যার ফলে আগত দিনের প্রধান নিশ্চয়ই আমাদের প্রিয় গজিনাবাসীর আশা আকাঙ্ক্ষা বা যে আবেদন, সে আবেদন উনি পূরণ করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং সেই আস্থা দলও রেখেছেন, বিগত দিনের প্রধানের উপরও রেখেছিলেন, কিন্তু বিগত দিনের প্রধান
সেই আস্থার মর্যাদা রাখতে পারেনি। দল যে আস্থা পোষণ করেছিল সেই আস্থার মর্যাদা পোষণ করতে পারেনি। এবং আগত দিনের প্রধান নিশ্চয়ই তিনি দেখেছেন সব কিছু বিষয়টা। তিনি 3 বছর অলরেডি শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালিকা ছিলেন, যার ফলে আমার দৃঢ় বিশ্বাস তিনি শিক্ষা ও জনস্বাস্থ্যের যে সঞ্চালনার কাজটা তিনি যেভাবে নিপুণভাবে করেছেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি প্রধানের দায়িত্বে এসে আমাদের গজনাবাসীর তিনি অনেক উন্নয়ন প্রকল্পে লাগবেন এবং তিনি অনেক উন্নয়ন প্রকল্পে সহযোগিতা করবেন মানুষকে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং বাসন্তী সাউশিল ম্যাডামের সঙ্গেও আমি কাজ করেছি শিক্ষা জনস্বাস্থ্যে। উনি প্রায় প্রত্যেকটা মিটিংয়েই শিক্ষা জনস্বাস্থ্যের মিটিংয়ে উপস্থিত থাকতেন এবং ওনার বাচনভঙ্গি এবং ওনার কথাবার্তা বা ওনার সঙ্গে যতটুকু ওই জায়গায় কাজ করে দেখেছি এবং আমার দৃঢ় বিশ্বাস উনি আগামী দিনের যে কয়েক মাস বা প্রায় 2 বছরের মতো যে বাকি রয়েছে উনি সফলতার সহিত কাজটি সম্পন্ন করবেন। এটা আমার বিগত দিনে যে শিক্ষা জনস্বাস্থ্যের যে সঞ্চালনার কাজ করতে গিয়ে যেটা দেখেছি এটা আমার মনে হচ্ছে আর কি। আমাদের গজনা অঞ্চলে এই মুহূর্তে পঞ্চায়েত সদস্য সংখ্যা 16, কেন একজন রিজাইন করেছেন। অ্যাকচুয়ালি আমি বিধানসভা নির্বাচনের আগে পূর্বে আমি সবসময় বলতাম, আমি আমার প্রিয় গজনাবাসীকে আশ্বস্ত করতাম যে গজনা বোর্ড বিগত দিনের প্রধান রিজাইন করলেও গজনা বোর্ড আমাদের পক্ষে থাকবে। এবং আজকে আমার খুব এত ভালো লেগেছে যে বিভিন্ন প্রচারে গিয়ে যখন বলেছিলাম যে গজনা বোর্ড আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবে এবং গজনা অঞ্চলের মানুষ অধিবাসী সেই বিশ্বাস সেই আস্থা আমাদের উপর রেখেছে, সেই কারণে আমি এবং আমাদের ফুল টিম গজনাবাসীর কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং ওনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো যাতে আগামী দিনেও ওনারা আমাদের উপর আস্থা রাখেন। আমরা স্বচ্ছতা সততার সহিত যে সকল সরকারি প্রকল্পগুলি সমভাবে বন্টনের চেষ্টা করা হবে এবং যে প্রকল্প যে যোগ্য যেটাতে যিনি উপযুক্ত আমরা চেষ্টা করব সেই প্রকল্পগুলি নিরপেক্ষতার সহিত বজায় রেখে জনসাধারণের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দিই। আমার নাম সৌমেন কর, আমি গজনা 7 নম্বর অঞ্চলের উপপ্রধান।